কারণ আল্লাহর সংবিধান, আল্লাহর আইন, আল্লাহর ডিসিপ্লিন, আল্লাহর ল, আল্লাহর বিধান, আল্লাহর কানুন, এটাকে যদি মেনে নেওয়া হয়, পৃথিবীর জমিনে 50 বছর বেঁচে থাকবে, 60 বছর থাকবে, 70 বছর থাকবে, 80 বছর থাকবে, 90 বছর থাকবে, পৃথিবীর জমিনে সুষ্ঠু সমাজ তৈরি হবে। পৃথিবীর জমিনে তুমি সৎ পথের দিকে ধাবিত হতে পারবে। পৃথিবীর জমিনে কোনো অন্যায় কাজ প্রতিষ্ঠিত হবে না। এই জন্য আল্লাহ বলছে আমার সংবিধান মেনে নাও। সব কমপ্লিট। এবারে আপনাকে দুটো রাস্তা খুঁজে বের করে নিতে হবে, একটা হ্যাঁয়ের দিক আর একটা হলো নায়ের দিক। কি বললাম? একটা হ্যাঁয়ের দিক আর একটা হলো নায়ের দিক, একটা নেগেটিভ আর একটা হলো পজিটিভ। এই নেগেটিভ আর পজিটিভ এই দুটো রাস্তা যদি খুঁজে বের করতে পারেন, এই নেগেটিভ আর পজিটিভ এই দুটো রাস্তা যদি খুঁজে বের করে সঠিক পথের দিকে যদি আপনি অগ্রসর হতে পারেন, সঠিক পথের দিকে যদি আপনি ধাবিত হতে পারেন, তাহলে নিশ্চয় আল্লাহ ইহকালে শান্তি আর পরকালে আল্লাহর জান্নাত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনাকে আর কিছু শেখাওয়ার কিছু নেই, সব কমপ্লিট। নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, হজ যাকাতের ওয়াজ, দাড়ি টুপির ওয়াজ, সেবার ওয়াজ, ভ্রাতৃত্বের ওয়াজ, আদর্শের ওয়াজ, ইনসানিয়াতের ওয়াজ, ঐক্যের ওয়াজ, চরিত্রের ওয়াজ, কালচারের ওয়াজ, শিষ্টাচারের ওয়াজ, মা বাপের খেদমতের ওয়াজ, প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওয়াজ, আত্মীয়ের সঙ্গে ভালো আচরণ করার ওয়াজ, ভালো ব্যবহার করার ওয়াজ, দাস দাসীদের সঙ্গে ভালো আচরণ করার ওয়াজ। এমন কোন ওয়াজ নাই যেটা আপনার জানা নাই, সব জানা। এবারে খালি মেনে নেওয়া। মেনে নিতে পারলেই আপনি গেনার হবেন, সাকসেসফুল হবেন। আর না মানতে পারলে কিন্তু আপনার কোনো উপকারে আসবে না। কথা বুঝছেন? এবার আপনি বলবেন ভাইজান মেন মানবো কেন? এই যে আল্লাহ মানতে নির্দেশ করেছেন বা আদেশ দিয়েছেন বা নির্দেশ করেছেন, এটা আমাদের নিজেদের সুবিধার্থে। কথা কিছু বুঝতে পারছেন? আল্লাহ যে ধর্ম তার আইনকে মেনে নেওয়ার কথা বলেছেন, কেন? এটা আমাদের নিজেদের সুবিধার্থে। এটা আল্লাহর সুবিধার্থে নয়, বরং আমাদের নিজেদের সুবিধার্থে। কারণ আল্লাহ বলছে আমার হুকুমকে তোমরা মেনে নাও। মেনে নিলে কি হবে? মেনে নিলে তোমাদের জন্য আমি নিশ্চয় এর বেনিফিট দেব, নিশ্চয় তোমাকে আমি আল্লাহ নিশ্চয় এর পুরস্কার আমি তোমাকে দেব, পুরস্কৃত করব। কি দেব? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে আর পৃথিবীর জমিনে সৎকর্ম ভালো কাজগুলো করেছে, আমি আল্লাহ বলছি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্যই রয়েছে আমার জান্নাত, জান্নাতুল ফিরদাউস। একটু জোরে বলবেন না? এবার আসে, আপনি বলবেন ভাইজান আমি মানবো কেন? শোনেন, মানতে আপনাকে হবে। মানলে কি হবে? মানলে আপনি সোজা পথের দিকে ধাবিত হতে পারবেন, আপনি সঠিক রাস্তাটা খুঁজে পাবেন। এই জন্য আল্লাহ মানার অর্ডার দিয়েছেন। কারণ আল্লাহর সংবিধান, আল্লাহর আইন, আল্লাহর ডিসিপ্লিন, আল্লাহর ল, আল্লাহর বিধান, আল্লাহর কানুন, এটাকে যদি মেনে নেওয়া হয়, পৃথিবীর জমিনে 50 বছর বেঁচে থাকবে, 60 বছর থাকবে, 70 বছর থাকবে, 80 বছর থাকবে, 90 বছর থাকবে, পৃথিবীর জমিনে সুষ্ঠু সমাজ তৈরি হবে। পৃথিবীর জমিনে তুমি সৎ পথের দিকে ধাবিত হতে পারবে। পৃথিবীর জমিনে কোনো অন্যায় কাজ প্রতিষ্ঠিত হবে না। এই জন্য আল্লাহ বলছে আমার সংবিধান মেনে নাও। কথা কিছু বুঝে গেল? আপনি যে রাজ্যে বসবাস করবেন, রাজ্যের আইন আপনাকে মানতে হবে। যে দেশে আপনি বসবাস করবেন, দেশের আইন আপনাকে মানতে হবে। এমনকি আপনি গাড়ি চালাতে হলেও আপনাকে কিছু ডিসিপ্লিন আছে, প্রশাসনিক আপনার কি বলে পুলিশ মন্ত্রীর কিছু অর্ডার আছে, নির্দেশ আছে, সেই আপনাকে শর্ত অনুযায়ী আপনাকে গাড়ি চালাতে হবে। আপনি কিন্তু ওই আপনি নিয়ম বহির্ভূত কোনো কাজ আপনি করতে পারবেন না। নিয়ম বহির্ভূত যদি কোনো কাজ করেন, তাহলে প্রশাসন পুলিশ আপনাকে অ্যারেস্ট করবে।
তাহলে গাড়ি চালালে একটা নিয়ম মানতে হয়, রাজ্যে বাস করলে একটা আইন মানতে হয়, দেশে বাস করলেও দেশের আইন মানতে হয়। আল্লাহ বলে শোনো, তোমাকে যে 50 বছর আমি বাঁচিয়ে রাখলাম, কারোর হায়াত 50, কাউকে আমি 65 বছর দিলাম, কাউকে 80 বছর দিলাম, কাউকে 90 বছর দিলাম, কাউকে 70 বছর দিলাম। এই 70 বছর যে তুমি বেঁচে থাকবে, এই 70 বছরটা কি আমার ডিসিপ্লিন, আমার আইন মানতে হবে না? আমার আইন তোমাকে মানতে হবে, কারণ আমার আইন মানলে তোমাদের লাভ আছে, আমার লাভ নেই। ভালো করে শুনুন, কেউ যদি আল্লাহর হুকুম না মানে এতে আমার আল্লাহর কোনো ক্ষতি হবে না, বরং ক্ষতিকার হবে তার নিজের ক্ষতি হবে। কোটি কোটি গোলামের ভেতরে 2-4টে গোলাম, 2-5টা গোলাম, 2-10 হাজার গোলাম যদি আল্লাহর অবাধ্য হয়ে যায়, এতে আল্লাহর কোনো ক্ষতি হবে না। আপনার কারখানায় 150 জন কারিগর কাজ করে, এই 150টা কারিগরের ভেতরে 150 জন কারিগর লেভারের ভেতরে যদি 5টা লেভার বা 5টা কারিগর বা 3টে কারিগর যদি আপনার হুকুম মতো না চলে, আপনি কি করবেন? তাকে বের করে দেবেন, আপনি তাকে ডিলিট করে দেবেন, আপনি তাকে বহিষ্কার করে দেবেন, বলেন তোকে থাকতে হবে না, তোর জায়গায় অন্যজনকে লাগা। বলবেন কি বলবেন? বলবেন। তাহলে 147টা ঠিক ছিল রেখেছেন, 3টে আপনার হুকুম অমান্য করেছে, তাকে তাড়িয়ে দেবেন। সুতরাং কোটি কোটি গোলামের ভেতরে, সারা পৃথিবীতে কোটি কোটি গোলামের ভেতরে যে গোলামগুলো আল্লাহর হুকুমকে মেনে নেবে না, আল্লাহ বলেন তোকেও আমি ছাড়বো না, তোকেও বের করে দেবো, চলে যা জাহান্নাম, আল্লাহ জাহান্নামে দেবেন। তাহলে আপনি আল্লাহর হুকুমকে মানতে হবে। গোলাম যদি আল্লাহর হুকুমকে না মানে, এতে মনিবের কোনো ক্ষতি হবে না। এবার আসেন, হুকুম মানলে কার ফায়দা? আল্লাহর ফায়দা, আল্লাহর লাভ আছে না আমাদের লাভ? আল্লাহর কোনো লাভ নাই, কারণ যদি কেউ নামাজ ছেড়ে দেয় আল্লাহর কোনো ক্ষতি হবে না। যদি কেউ রাসূলুল্লাহর সুন্নত গুলো না মেনে নেয়, সুন্নতে মুআক্কাদা গুলোকে যদি অস্বীকার করে ছেড়ে দেয়, আমার রাসূলুল্লাহর কোনো ক্ষতি হবে না। ক্ষতিকার আমাদের নিজেদের। কি লাভ ক্ষতি হবে? ভালো করে শোনেন, ভালো করে শোনেন। ক্ষতিটা এই জন্য হবে যে আমরা সিস্টেম চুত, মানে লাইন চুত, মানে লাইনের বাইরে, যদি লাইনের বাইরে যদি চলে যায়, ডিসকানেক্ট যদি হয়ে যায়, এই ডিসকানেক্ট হয়ে গেলে কি হবে জানেন? তখন পৃথিবীর জমিনে মানামানি আর থাকবে না। কার জমি কে ফসল তুলে নেবেন কোনো হিসাব পাবেন না। কার ক্ষমতা গরিব লোকের ওপরে বড় লোকের ক্ষমতা কাজ করবে। একটা ক্ষমতাবান লোক, শরীর ভালো, স্বাস্থ্য ভালো, চেহারা ভালো, সে গরিব লোক, একটা ব্যাস রোগা পাতলা লোক, দুর্বল লোক, তার উপরে সে জুলুম করে তার মালপত্র কেড়ে নেবে। পৃথিবীর জমিনে ডিসিপ্লিন যদি না থাকে, পৃথিবীর জমিনে সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারবে না। কথা কি বুঝতে পারলো? এই জন্য আল্লাহ বলছে আমার হুকুমটা মেনে নে, আমার হুকুম মানলে তোদের ফায়দা আছে, আমার কোনো ফায়দা নেই। এই জন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মনুষ্য জাতি, মানুষ সকল, তোমরা রবের ইবাদত করো, রবের উপাসনা করো, রবের জিকির করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বের মানুষগুলোকে সৃষ্টি করেছিলেন। উদ্দেশ্য অন্য কিছু নয়, একটাই কারণ, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি, পরহেজগার, খোদাভীরু হয়ে যেতে পারো। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। কথা বুঝতে পারলেন? জি, এই জন্য পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন, জি পৃথিবীর জমিনে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলেছে মনুষ্য জাতি জিন জাতিকে বেকার বানাই নাই, কেবলমাত্র আমার উপাসনা, আমার আরাধনা করার জন্যই বানিয়েছি। এটা মানলে কি হবে? মানলে তোদের ফায়দা আছে, আমার কোনো ফায়দা নেই। কেন বলতো? মানলে বড় ছোট মানামানি থাকবে, তাদের মধ্যে শিষ্টাচার থাকবে। গরিব মানুষ হলে কি হবে? বড় লোকেরা তাদেরকে দান দেবে। এই অভাবী মানুষদেরকে দেখলে কি করবে? তাদেরকে কিছু দান দেবে। রোজার মাসে যাকাত দিলে কিছু মানুষের উপকারে আসবে। এই যদি তোরা আমার হুকুম না মেনে নিস, তাহলে গোলমাল হবে।
যেখানে যার ক্ষমতা কাজ করবে সেই রাজ করবে। কাজ জমির ফসল কে তুলে খেয়ে নেবে কোনো হিসাব পাবি না। কার পকেট থেকে কে টাকা বার করে নিয়ে চালিয়ে দেবে কোনো হিসাব খুঁজে পাবি না। যে যাকে পারবে ক্ষমতা কাজ করে মেরে ফেলবে। পৃথিবীর জমিনে সংঘাত হবে, পৃথিবীর জমিনে অসৎ কাজের দিকে মানুষ ধাবিত হবে, অন্যায় কাজ প্রতিষ্ঠিত হবে। এই জন্য আমি আল্লাহ বলছি আমার সিস্টেম তোমরা মেনে নাও। মেনে নিতে আল্লাহ বললেন যে মেনে নাও, মেনে নিলে তোমাদের ফায়দা। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন নওয়াজ, বাবারা জেনে কে দিন নওয়াজ। এই জন্য আল্লাহ বললেন আবার হুকুম তোমরা মেনে নাও। মেনে নিলে কি হবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে, পৃথিবীর জমিনে ভালো কাজগুলো করেছে, আমি আল্লাহ বলছি তাদের জন্যই রয়েছে আমার জান্নাত, জান্নাতুল ফিরদাউস। মেনে নিলে কি হবে? তোমাদেরকে আমি আল্লাহ জান্নাত দেব, আর ইহকালটাও তোমাদের জন্য সুষ্ঠুভাবে জীবন যাপন করার রাস্তা বানিয়ে দেব। আর পরকালে আমি আল্লাহ আমার দয়ার জান্নাত বানিয়ে জান্নাত দিয়ে দেব। আপনাকে মেনে নিতে হবে, আর মেনে নিলেই কাজ হবে। এই জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খালি 500 আয়াত দিয়েছেন, খালি আদেশ আর নিষেধ, চলবে আর চলবে না, করো আর করো না, ইয়েস আর নো, বৈধ আর অবৈধ, নাম আর লা, ইয়েস আর নো, হ্যাঁ আর না, এটাই খালি আলোচনা করেছেন 500 আয়াত। কথা বুঝছেন? খালি পৃথিবীর মানুষ যেন সোজা পথের দিকে ধাবিত হতে পারে। কেন? সোজা পথ খুঁজে পেলে পৃথিবীর জমিনে সুষ্ঠুভাবে জীবন যাপন করতে পারবে, তারা অন্যায় কাজগুলো থেকে বেঁচে যাবে। এই জন্য আল্লাহ একটা সিস্টেম, একটা আইন, একটা ল আল্লাহ দিয়েছেন, একটা সংবিধান দিয়ে দিয়েছেন। আমার সংবিধানটা মেনে নাও, আমার আইনটাকে তোমরা মেনে নাও, আমার আইন দিয়ে তোমরা বিচার করো।